আপনাকে বুঝুন। এই যে লোকটা বসে আছে ধরে নেন। আচ্ছা বলুন আপনি, পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? বউ। বুঝে বউ। আল্লাহ, ঠিক ঠিক। সব হাসতে যারা এসব কিছু বোঝে না এরা। আপনি ঠিক লাইনে আছেন। বউ ছাড়া আছে কে? কি ঠিক বউ। হ্যাঁ ঠিক আছে, ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে। মারাত্মক। বসুন বসুন বসুন। হাসিয়েন না হাসিয়েন না। তো এক হিসাবে খারাপ বলেনি, বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে, তাই না? বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে। যাই হোক, তবে একটা কথা বলে দিই, স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে, কিন্তু পৃথিবীর যত মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে, মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না, অসম্ভব। মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজও পর্যন্ত। মা, মানুষ যখন আরাম পায়, কোনো কাজে তৃপ্তি পায়, শান্তি পায়, তখন কি আহ বলে না? আপনি রোদ দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন, ঠান্ডা পানি, কি বলেন? আহ কি ঠান্ডা, বললো না? তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে, মা আছে না? মানে একটা তৃপ্তিকর শব্দ। আল্লাহু আকবার। মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, তারপরে আব্বা, তারপরে হয়তো হতে পারে স্ত্রী, তাই না? জি, আল্লাহ তাআলার ভাষা শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমিন, বোঝানোর জন্য বলছি, আমাকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে, আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে দেখবে, আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে না। আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, বাপ বেটার উপকার করবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করবে না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না। এই পশ্চিম দিকে নির্দিষ্ট টাইমে আবার চলে যাচ্ছে, অন্ধকার ছেয়ে আসছে, তাই না? আচ্ছা, সূর্যটা উঠবে, একে ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে, এটা একটা প্রতিদিনের জন্য কাজ, কি কাজ নয়? কাজ। তাহলে কাজ যখন এটা, এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে এর পিছনে যিনি কর্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টাকে চেনার ব্যাপারে একটা কথা পবিত্র আল কোরআনে সামান্য ব্যাপার নিয়ে আলোচনা করছেন। দেখুন কত আশ্চর্য একটা কথা। ঠিক মাগরিবের আগে মাঠে যাবেন বেড়াতে, চাষিবাসী মানুষ চাষবাস করতে যাবেন, দেখবেন কিছু পাখি তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিজের বাসার জন্য তারা ডানা মেলতে মেলতে চলে যায়, দল বেঁধে যায়, দেখবেন লাইন দিয়ে যায়, দেখতে মজাও লাগে। আর এই রকম করে ডানা মেলছে, ৩-৪ বার এরকম করে আবার এরকম স্থির করে দিচ্ছে, দিয়ে এরকম দুলতে দুলতে যায়, দেখেছেন এগুলো? ৪-৫ বার ডানা মেলে আবার এরকম স্থির করে দেয়। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিক, তুমি আমাকে চিনতে পারছো না? আল্লাহর উক্তি এটা। আল্লাহ বলছে তোমরা কি আমাকে চিনতে পারছো না? যদি নাই একান্তভাবে চিনতে না পারো, তাহলে আকাশের দিকে একবার দেখো। তারা যখন সারিবদ্ধভাবে পাখিগুলি ডানা মেলতে মেলতে যখন তারা যায়, ২-৪ বার ডানা মেলার পরে ডানাগুলো যখন স্থির করে দেয়, এই শূন্য অবস্থাতে, এই মহা শূন্যতে ডানা হিলাবে না, এই অবস্থাতে কে তাদেরকে ভাসমান অবস্থায় রাখে? আল্লাহ তাআলা বলছেন ইল্লার রহমান, শুধু আমার পক্ষে এটা সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা কথা বলেছি, হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়াত একটি কিতাব।
এখানে শব্দ চয়ন করা হয়েছে মানুষ, তার মানে মানুষ বলতে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, হিন্দু, মুসলিম, কাওড়া, মুচি, ছুতর, মেতর সবার জন্য একটি হেদায়েতের কিতাব, তাই না? চলুন আমরা পবিত্র আল কোরআন, খুব মধুর বাণী, এটা আমরা সকলেই পছন্দ করি এবং মহব্বত করি, তাই না? করি। আমরা মানুষের ভিতরে কিছু কিছু উপাধি দেখতে পাই, কিছু কিছু উপাধি, যেমন যে অসুস্থ হলে ইনজেকশন দেয়, ট্যাবলেট লিখে দেয়, সিরাপ দেয়, আর থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, একে কি বলে? ডক্টর বলে, তাই না? এ হচ্ছে ডক্টর। তা ডক্টর উপাধিটা এটা ভালো না খারাপ? খারাপ। আর যিনি সরকারি স্কুলে চাকরি করেন ওনাকে কি বলেন? মাস্টার মশাই। মাস্টার একটা আশ্চর্য উপাধি, বেটাকেও বলতে হয় স্যার, বাপও বলে স্যার, ওর মাও বলে স্যার, ওর বড় দাদা বলে স্যার, ওর গোষ্ঠীর সবার স্যার। এটা একটা ভালো সম্মানের শব্দ, মাস্টার মশাই, তাই না? আচ্ছা, এটা এই উপাধিটা ভালো না খারাপ? ভালো। আর একটা উপাধি আছে, জলসা শুনতে এসে কারো সাইকেল চুরি করেছে, তার নাম কি? চোর। আচ্ছা, এটা ভালো না খারাপ? খারাপ। খারাপ। আর একটা উপাধি আছে, কিছু লোক ওই কারোর বাথরুম ঘর বা পায়খানার চেম্বার গুলো ভর্তি হয়ে গেলে বালতি নিয়ে পরিষ্কার করে, কি বলে? মেথর। এটা ভালো না খারাপ? এটা সাধারণত খারাপই, শুনতে খারাপই লাগে, লাগে না? আচ্ছা বলুন, এবার বলি, মেথর, চোর, মাস্টার, ডাক্তার, এরা কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ? সবাই মানুষ। এক একজনের কর্মের কারণে তার উপাধি চেঞ্জ হয়েছে। মাস্টার হলে সবাই স্যার বলে ডাকে, চোর হলে পাবলিকের মার, কেওড়া তলার পার, তাই না? যেইখানে যাবে মার, ওটা তার মানে ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যই কোরআন অবতীর্ণ করেছে, তবে আল্লাহ তাআলা এই মানুষের আবার বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন মাজিদে, ডেকেছেন না? কোথাও বলেছেন মুমিনুন, মানুষ মোমেন বলেছে না? কোথাও বলেছেন মুশরিকুন, মুশরিক। কোথাও আবার বলেছেন কাফিরুন, কাফের। কোথাও কি বলেছে? মুত্তাকিন, মুত্তাকি। আবার কোথাও কি বলছেন? মুনাফিকুন। আবার কোথাও বলছেন ফাসিকুন। এসবগুলো আছে না? নেই? সব নাম দিয়ে আল্লাহ তাআলা এক এক করে মানুষকে ডেকেছেন। আচ্ছা বলুন, মুত্তাকি, মুনাফিক, মুমিন, ফাসিক, সাবি, যত শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা হয়েছে, প্রত্যেক শব্দগুলোর পিছনে কারণ আছে না? নেই? আছে। আর প্রত্যেক শব্দগুলোর যে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, ওই ব্যক্তিরা সবাই কি ভালো না কিছু মন্দ আছে? মন্দ আছে, ভালো আছে। এবার আমি আপনাদেরকে আল্লাহর দেওয়া কিছু নাম, উপাধি, তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই। এক, পবিত্র আল কোরআনে শব্দ এসেছে মুনাফিকুন, আছে মুনাফিক। চেনেন এদেরকে? চেনেন? বলছে চেনেন? আপনি চেনেন না, লোকে বলে তাই আপনিও বলেন, অরিজিনালি আপনি চেনেন না। মুনাফিক চিনে নেন। এদিকে নিফাক, আলেমরা যারা আছেন ভালো জানেন, নিফাক এটা একটা চৌমাথা, তিন মাথার মোড়। অনেক সময় চৌমাথার মোড় বলে, চারদিকে রাস্তা যায় বলে। এই চৌমাথা বা তিন মাথাকে আরবিতে কি বলে জানেন? নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায়। এটা একটা রাস্তা, একটা মানিকচক, একটা রতুয়া, ওই একটা হরিশ্চন্দ্রপুর, একটা ডাইরেক্ট মালদা। আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক, মানে যে জায়গা থেকে তিন চার দিকে বেরিয়ে যাওয়া যায়, এই জায়গাটার নাম নিফাক। মুনাফিক, মুনাফিক ওই লোক যে একটাই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন?
এটা আমি অনেক জায়গাতে বলি, তারপরেও আজকে বলে দিই। ফজরের নামাজ পড়েছে মসজিদে, নামাজ পড়ার পরে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না। 30 বছর নামাজ পড়ছি তো, আপনার মতো ইমামদার লোক, আর আপনার গলার যা কণ্ঠ, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা গ্রামবাসী খুব ধন্য। ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি। আর ইমাম সাহেবের বউ 10টার সময় ফোন করে বলছে, আগো বড় ছেলেটার এই পর্যন্ত 23 বার পায়খানা হয়েছে, পাতলা, মনে হয় মরে যাবে, তাড়াতাড়ি বাড়ি এসো। ও ছুটি নিতে টাইম পায়নি, অন্যজনা সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে। যে লোকটা এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল, ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই, কোনো কারণে বাড়ি চলে গেছে। ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে, সবই ভালো, কামাই বেশি করে, ছুটি বেশি নিচ্ছে, পাল্টে দিলেই ভালো হয়। এ হচ্ছে পাক্কা মুনাফিক। একে পাক্কা মুনাফিক, শুধু মুনাফিক না, এ পাক্কা মুনাফিক। একই ব্যক্তির জন্য, একটাই মানুষের জন্য, শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা, সামনে একরকম পিছনে আর এক রকমের কথা বলে। এরকম লোক আছে না নেই? আছে। বাজারে সব থেকে বেশি এরা, সব থেকে বেশি। চলুন বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের 3টে গুণ। 1, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে। 4, আরেকটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে, ঝগড়াঝাটি হলে, অশান্তি হলে গালাগালি করে, অকথ্য ভাষাতে কথাবার্তা বলে। এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন বাহ্যিক দৃষ্টিতে। এইবার আপনাকে আবার বলি, একটা লোক মিথ্যা কথা বলে না, একটা লোক ওয়াদা খেলাপ করে না, একটা লোক আমানত ঠিকঠাক রাখে, কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে, এ কি মুনাফিক? 3টে গুণ নাই, একটা আছে, ও মুনাফিক। আমার ছোটবেলাতে মায়েদের মুখে গল্প শোনা, যে শরীরে যখন ফোঁড়া হয়, এই ফোঁড়া টিপে বার করে দিতে হয়, আর বাচ্চাটা যদি কাঁদে তবুও 4-5 জন ধরে তা হাত পা বেঁধে হোক, ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে, থাকে না, ওইটা বার করতে হয়। মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে, বলে না? ওই জন্য কি করে, দড়ি টড়ি বেঁধে দিয়ে হলেও ওর টিপে 12টা বাজিয়ে ওর একেবারে দানা বার করে দিয়ে ছাড়বে, তাই না? ঠিক কেমন ওই বীজ যদি বার না করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে, ঠিক তেমন এর ভিতরে 3টে গুণ নেই, একটা গুণ আছে। তার মানে মুনাফিকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে, এই দানাকে টেনে বার করতে হবে আগে। কি বললাম বুঝতে পারছেন? আর একটা কথা বলে দিই, এদেরকে অন্তরের দিক দিয়ে মুনাফিক কেমন। 1, আল্লাহ বলছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আপনার কাছে আসে, এসে কি বলে? এসে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করি নবী বলে, আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে। আল্লাহ তারপরে বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের। আপনার যত গোপন তত্ত্ব, সমস্ত তত্ত্ব আবু জেহেল আবু লাহাব তাদের কাছে গোপনে সব পাঁচ করে দিচ্ছে। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরকম লোক আছে না নেই? সামনে সালাম আলাইকুম, পিছনে বাঁশলিয়ে দাঁড়িয়ে আছে, আছে না এরকম লোক? আছে। সামনে মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষ, মুখে খুব মধু, অন্তরে কি বিষ। ইসলামের যত সর্বনাশ করেছে, সমস্ত সর্বনাশের মূলে এই মুনাফিকদের হাত আছে, আছে না নেই? আছে। দুটো একটা দৃষ্টান্ত পেশ করি। এক, ডাক্তার জাকির নায়েক
ভারতবর্ষের একটা রত্ন বলা যেতে পারে না, রত্নই বটে, তাই না? এই মুহূর্তে সারা পৃথিবীর কোনো বিদ্যা নেই যে ওর সামনে দাঁড়াতে পারবে, এরকম কোনো বিদ্যা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে। যদিও আমাদের দেশ থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো, প্রথম যখন তাড়িয়ে দেওয়া হলো তখন আমি বক্তব্যের ফিল্ডে বলেছি যে এর জন্য দায়ী হচ্ছে সরকার, এর জন্য দায়ী নরেন্দ্র মোদী, এর জন্য দায়ী অমিত বাবু, এর জন্য দায়ী আপনার দিলীপ বাবু, এই সব বক্তব্য রেখেছি। তারপরে অনেক চিন্তা ভাবনা করে এবং ওনার খুব কাছের মানুষদের কাছে গল্প শুনে আমি যা এই পর্যন্ত বুঝতে পারলাম, তাতে করে ভারতবর্ষের মাটি থেকে এই লোকটাকে তাড়ানোর মূলে সব থেকে বড় যারা দায়ী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি পরনেওয়ালা, নামধারী আলেমের নামে মুনাফিক, এদের সব থেকে বেশি দায়ী, সব থেকে বড় অপরাধ এরা করেছে। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না। কেন ভিসা পাচ্ছে না কেন? এই যে কিছু পীর ফকির, আলা হজরত, অমুক শরীফ তমুক শরীফ, বড় পাঞ্জাবি পরে এই হারামখোরেরাও কাছতে দিচ্ছে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ওর জীবনে কোনোদিন ইন্ডিয়াতে আসতে পারেননি। কারণ কি? এই মুনাফিকদের কারণে। উপরে দাড়ি টুপিওয়ালা লোক, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে মুনাফিকি রয়েছে, নিফাক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন অনেক কথা, আমি একটা একটা করে বলছি। নাম্বার 1, বলুন পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। হ্যাঁ, আপনারা খুব ভালো বলতে পারছেন। শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। শিরক করে একটা মানুষ জাহান্নাম যেতে পারে। 2, সুদ, কাবিরা পাপ, বড় পাপ। সুদ কেউ যদি খায় ও জাহান্নাম যাবে। পিতামাতার অবাধ্য হওয়া, এটা বড় পাপ, এ পাপ কেউ করলে একটা মানুষ জাহান্নাম যাবে। তারপরে মদ পান করা পৃথিবীর 3য় বড় পাপ, এটা করলে মানুষ জাহান্নাম যাবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে পাপের জগতের সব থেকে বড় বড় পাপ, তাই না? এই পাপগুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান্নামে যাবে। তবে জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তাআলা বলছেন না। কোথায় থাকবে এ কথা আল্লাহ বলছে না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। মতাল, সুদখোর, ব্যভিচারখোর, যত পাপ তারা জাহান্নামে হয়তো যাবে, কিন্তু আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে এরা জাহান্নামের একেবারে নিচেতে থাকবে। তার মানে সব থেকে নিকৃষ্ট পাপী হচ্ছে এরা। নাম্বার 2, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, ভালো করে বুঝবেন, সুদ খেয়ে মারা গেছি, আমি ব্যভিচার করে মারা গেছি, আমি চুরি করে মারা গেছি, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করে মারা গেছি। বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি। আরে যাবে, কোনো সমস্যা নেই, যাবে। কি বললাম বুঝলেন? চলুন, তখনকার দিনের সব থেকে মুনাফিকদের বড় সর্দার, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, সকলেই নাম জানেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মারা গেল। তার বেটা ইসলাম কবুল করেছে, তার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে, আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার গায়ের কাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা পরন থেকে খুলে দিলেন, জামা খুলে দিলেন। আব্দুল্লাহ, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন। ছেলেটা তারপরে আবার এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। মুনাফিকদের সর্দার মারা গেছে, তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন,
যখন উঠছেন হাদিসে এসেছে হযরত ওমর, এখানে আলেম ওলামা অনেক আছে, হযরত ওমর আল্লাহ রাসূলের জামা ধরে টানলেন। আল্লাহ রাসূল বলছেন ওমর কি ব্যাপার? তখন হযরত ওমর বলছেন আল্লাহ রাসূল আপনি যার জানাজা পড়তে যাচ্ছেন এটা তো পাক্কা মুনাফিক। শুধু মুনাফিক নয়, এ তো মুনাফিকদের সর্দার, আর আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন, এটা কেমন করে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানাজা পড়া যাবে না, এটা তো আমাকে বলা হয়নি। হযরত ওমর তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রাসূলের সঙ্গে আমি বিয়াদবি করলাম, আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম, এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে। বিশ্ব নবী জানাজার সালাত আদায় করলেন। হযরত ওমর জানাজার পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরা তাওবাতে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় কোশ্চিন কালে আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াবেন না পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে মুনাফিকদের কেউ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত নিষেধ। বুঝতে পারছেন এরা কত খাতারনাক, কত খাতারনাক বুঝতে পারছেন? মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না, এর এত নিকৃষ্ট পাপী। চলুন, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মুমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও, এটা বলতে পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু মুনাফিকদের যদি কেউ মারা যায়, আল্লাহ নবীকে এই কথা বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? ৭০ বার। আল্লাহ বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আপনি নবী, সারা পৃথিবীর সবথেকে দামি লোক, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর নাই বা করেন, যদি করেন ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। মানে মুনাফিকরা এত নিকৃষ্ট, নবী যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয়, আপনি যদি দিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবু আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়া কবুল করা হবে না। বুঝতে পারছেন এরা কত পাপ, কত বড় খারাপ লোক? বুঝতে পারা যাচ্ছে? যাচ্ছে। কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি রাসূলের সাথে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করে না, কখনোই হেদায়েত দান করে না। মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে, তাদের জানাজা পড়া যাবে না। এরা পাপের জগতের সব থেকে নিকৃষ্ট পাপী। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে দেখিয়ে দিই মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে, কোথায় গেলে মুনাফিক খুঁজে পাবেন। এক, সিনেমা হলে যান, সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्चे रोते, माँ कहती है कि बच्चे सो जा, गब्बर सिंह आ जाएगा। সোলে বই দেখছে সবাই বসে বসে, শালি বসে আছে বাম দিকে, শালিকে নিয়ে ব্যস্ত, শালি দুলা ভাইকে নিয়ে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি বাজার করতে যান, সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলায় যান, সবাই নাগরদোল্লা চাপতে, বাদাম জিলাপি খেতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। এখন মুনাফিক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি, বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি
এত ছোট মুখে বড় কথা বললেন? এখন বেশিরভাগ মুনাফিক টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে। যদি বুঝছেন এটা কেমন কথা? আচ্ছা, এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি, ভালো করে বুঝুন। আচ্ছা, ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? মসজিদে। চটপট করে উত্তর দেবেন এবারে। 2, ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত যত জিকির আছে, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম? দেখেছেন? ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন? মানে আল্লাহ রসুলও জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গীবত করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ, চটপট তুমি কেটে পড়ো, 1 মিনিট আর তুমি বসতে পাবে না। জিকির করা শেষ, তুমি বাড়ি চলে যাও। বাড়িটাকে কবর বানিয়ে দিও না। বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো, তাই না? আর আমাদের বর্তমানে কি, মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো, অমুক লোকটা মোটরসাইকেল কিনেছে, তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে খাওয়া হতো না। আর একজন চাচা তখন এরকম করছে, বলছে জানি না, বলছি না জানি না তো, বলছি কলকাতায় কাজে গিয়েছিল, সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনলাম ও ঝেড়েছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি আন্দাজে বলতে গেলে কেন? হ্যাঁ, অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে, স্বামী নেই ওর, তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে, ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল, কোনো একটা কাজে পরপর 2-3 দিন যাচ্ছে। তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো, অমুক মরে যাবার পরে ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে। আর একজন তখন বলছে ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, গোপন কথা ওসব না বলাই ভালো। আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও। ও যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বললে কেন? এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না? 4-5 জন মুসল্লি মিলে এসব কথাবার্তা হয় না? মসজিদ আল্লাহর ঘর, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে জিকির হবে, তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন? হ্যাঁ, এসব তো মুনাফিকদের চরিত্র। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম, এ তো মুনাফিকদের চরিত্র সব। আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গীবত পর্চা আপনি শুনছেন আর নয় করছেন, দুটোর মধ্যে একটা। না করলেও তো আপনি শুনছেন। কেন এরকম চরিত্র কেন আপনার? আপনার বয়স হয়ে গেছে, আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, হাল 2-10 মিনিট বসে একটু জিকির আজগার করলেন, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন। বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন, সুন্নত পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে বলে কেন আপনি টাইম পাস করছেন কেন? একদম নয়। আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। পৃথিবীর একটা জঘন্যতম পাপী, তার নাম মুনাফিক। দূরে থাকবেন এদের থেকে। আর 2 আর একটা উপাধির কথা বলে দিই। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুশরিকুন। আছে কোরআন মাজিদে? মুশরিক কাকে বলে জানা নেই? আমি বলে দিই, মুশরিক আর একটা শব্দ এসেছে সাবেঈ। আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের মানুষ মুশরিক নয়, তারা হচ্ছে সাবেঈ। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে, এরা হচ্ছে সাবেঈ। যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে, ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারু কিছু করার আছে। তার মানে ও জানে উপরে একজন আছে, আছে না? অতিবৃষ্টি হচ্ছে, একটা হিন্দু লোক কি বলবে?
হ্যাঁ, যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তা মারাত্মক দোয়া দিচ্ছে, বলবে না? বলবে। তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে, তাই না? এবার আপনাকে আমি আর একটা কথা বলি, তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে তখন তার বেটাকে বলছে আগামীকাল সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তার মানে কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে, তাই না? যারা লোহা লক্করের ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা পূজা করে। তার মানে তাদের একটা ধারণা যে লোহা লক্করের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে, তাই না? এরা কি সাবেঈ মুশরিক কারা? এই দেখুন মুশরিক আপনাকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন রাত দিনের বিবর্তনের মালিককে? বলছে আল্লাহ। তার মানে আবু জেহেলও জানতো রাত দিন পরিবর্তন করার মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, না খাওয়ানোর মালিক আল্লাহ। এটা আবু জেহেলও জানতো। কিন্তু আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ভাতিজা সবকিছুর মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি বা জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। 360টা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে, একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না। এ হয়ে গেল মুশরিক। তার মানে মুশরিক অন্য কোনো দলে নেই, অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। মুশরিক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মুশরিকদের জন্ম। এক শ্রেণীর মুসলিমরা আছে না, আছে কি আছে না? তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে তবে পেতে হয়। তোমার হুজুরের পাছার চামড়া তুলে দেবো। বিয়াদব কোথাকারে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয়, ডাইরেক্ট পাওয়া যায় না। তার মানে তোমার সঙ্গে ওদের কোনো মিল, মানে কোনো জায়গায় অমিল নেই। অমিল আছে না? হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে? নাই। ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, তুমি তোমার বাপ মারা গেলে 40 করো, তাই না? ও মাটির তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে, তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো। সে তার ঠাকুর থানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো, তাই না? সে কি বলে, বাঁচাও সাধু বাবা, আর তুমি কি বলো, বাঁচাও লালন বাবা, বাঁচাও অমুক বাবা। অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব। আরে তোমার বাবাই তো কিয়ামতের দিন নৌকা চালাবে, তো নিজেই কি করবে তার ঠিক নাই। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস আমি বোঝাই, বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে, বুঝুন। এই যে লোকটা বসে আছে ধরে নেন। আচ্ছা বলুন, আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? বউ। বুঝে বউ। আল্লাহ, ঠিক ঠিক। সব হাসতে যারা এসব কিছু বোঝে না, এরা আপনি ঠিক লাইনে আছেন। বউ ছাড়া আছে কে? কি ঠিক বউ। হ্যাঁ ঠিক আছে, ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে। মারাত্মক। বসুন বসুন বসুন। হাসিয়েন না, হাসিয়েন না। তো এক হিসাবে খারাপ বলেনি, বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে, তাই না? বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে। যাই হোক, তবে একটা কথা বলে দিই, স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে, কিন্তু পৃথিবীর যত মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে, মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না, অসম্ভব। মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজও পর্যন্ত। মা, মানুষ যখন আরাম পায়, কোনো কাজে তৃপ্তি পায়, শান্তি পায়, তখন কি বলে না? আপনি রোদ দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন, ঠান্ডা পানি, কি বলেন? কি ঠান্ডা, বললো না? তা মা শব্দের ভিতরে দেখুন একটা শব্দ আছে, মা আছে না? মানে একটা তৃপ্তিকর শব্দ। আল্লাহু আকবার। মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, তারপরে আব্বা।
তারপরে হয়তো হতে পারে স্ত্রী, তাই না? জি, আল্লাহ তাআলার ভাষা শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। বোঝানোর জন্য বলছি, আমাকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে। আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে দেখবে, আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে না। আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, বাপ বেটার উপকার করবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করবে না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না। এই গ্রামে বাড়ি তার, সে বলছে আমি আজমির শরীফের ভক্ত, আমি অমুক বাবার ভক্ত। এই তোমার পেটে ধরা 10 মাস মা তোমার কোনো উপকার করবে না কিয়ামতের মাঠে, আল্লাহ বলছে। তা তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে? তো স্বাভাবিক যুক্তি, এটা স্বাভাবিক কথা। আল্লাহু আকবার। মুশরিক। আর একটা কথা বলে দিই, ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপী জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে। জীবনে কোনোদিন নামাজ, জীবনে কোনোদিন যাকাত দেয়নি, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন ব্যভিচার করেছে, সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, লোকটা জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়েছিল বলে কোনো না কোনো একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিনকালও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। এই পাপীটার নাম হচ্ছে ওই পাপী যে শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। এ কখনোই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। তাবিজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব শিরক, চলবে না। হুজুর আপনাকে কত বড় বেঈমানি করেছে আপনার সাথে, দেখুন কোরআন মাজিদটা ধরুন, 1 মিনিট আবার নিব। এই আপনাকে বলছি শুনে রেখে দেন, রাতের বেলা যখন শোবেন এশার নামাজ পড়ে ঘুমাতে হবে। ঘরের ভিতরে যদি বাতি জ্বলে নিভিয়ে দিবেন, আমি হাদিস থেকে বলছি। যখন শোবেন ডান করতে শোবেন, দোয়া বলে শোবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া বলার পরেও যদি ঘুম না আসে, আপনার যদি সময় থাকে, মুআব্বিজাতাইন, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টে সূরা আপনি একসঙ্গে তেলাওয়াত করুন। রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন, হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন। এরপরেও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে, আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে, সমস্ত সোনা গয়না, সমস্ত টাকা পয়সা, সমস্ত গাড়ি বাড়ি, আপনার বিবি বাল বাচ্চা, সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, যে আল্লাহ তোমার জিম্মেদারিতে, তুমি চৌকিদার, তাহলে এইটা আপনাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা আপনি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দেবেন, সারা শরীরে বুলিয়ে নেবেন, আপনার বুকে ফুঁক দিয়ে নেবেন, নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলাতে যখন ফজরের আজান হচ্ছে, ফজরের সময় আপনার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছুতে হাত দেওয়ার আগে, কোনো পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও। কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে, তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে, এটা তোমার জানা নেই। এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো। তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে, কি করবেন? 4টে কুল পড়ে শুবেন। যদি ঘুমের ঘরে খারাপ কোনো স্বপ্ন দেখেন, বাম দিকে তাড়াতাড়ি করে
করট যেদিকে ছিলেন করট পরিবর্তন করুন, আর বাম দিকে থু 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 3 বার এরকম বলুন। তারপরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলুন। আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম। আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম। রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম। আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে, কি করব? হুজুর তখন বলছে এক কাজ করো, 150 টাকার একটা মাদুলি দিচ্ছি, পাছায় বেঁধে দাও। হুজুরের তো এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতুল কুরসি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিবে, দিয়ে ঘুমিয়ে যাবে। হুজুরের এটা বলা উচিত ছিল না যে 4টে কুল পড়ুন, পড়ে ওর শরীরে ফুঁক দেন, সূরা ফাতিহাটা বলে ফুঁক দেন, তাহলে ভালো হয়ে যাবে, তাই না? হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে হুজুর কি বলছে? হুজুর বলছে পাছায় মাদুলি বেঁধে দাও। আরে বোকা কোথাকারে, আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে? আমার পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার 3টে ট্যাবলেট দিয়ে দিয়েছে। আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি আর বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, জীবনে ভালো হবে? জীবনেও হবে না। ট্যাবলেট কি করতে হবে? খেতে হবে। কোরআন বাঁধলে কাজ নেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে। আরোগ্য মানে এর তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে। এটা তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করবেন, এর ভিতরে যত কল্যাণ রয়েছে। শিরক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ, সব থেকে ভয়ঙ্কর। চলুন মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই। এক, যারা শিরক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছে কোন নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোন পীর সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে, তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা, ওর জন্য দোয়া করা পর্যন্ত হারাম। আপনি মাজারে কি চাইবেন, ওর জন্য দোয়া করা হারাম, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন তারপরে কি, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি মুশরিক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে? এটা আল্লাহ বলছে 113 নম্বর আয়াত সূরা তাওবা। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার বেটি হয়েছে, জামাই খুঁজছেন, তাই তো? জামাই খুঁজছেন না? ঘটক সাহেব এসে বলছে আব্দুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি। তো ছেলে কি করে? ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার, বেতন বলছে এখন 75 রানিংয়ে চলছে। তাই নাকি? বলছে বলে দাও কাজ ফাইনাল। কাজ ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন থাক। তারপর আরেকজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পূজারি। বলছে ওইসব বাদ দাও, দেখি ফালতু কথা, মাজার পূজারিতে কী হলো? চাকরি করা ছেলে, আবার ভালো ছেলে, এত ভালো ছেলে, সামান্য মাজারের জন্য আটকে যাবে? এই গাধা, তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি বুঝো কিছু? ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম। আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওয়ালাউ কানু উলি কুরবা, নিকট আত্মীয় যদি তোমার হয়, মাজার পূজারি যদি হয়, তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না। যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি, বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা, ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ শব্দ ব্যবহার করছেন, তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই এরা জাহিম নামক জাহান্নামের অধিবাসী। যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা, তাই না? এবার আপনাকে বলছি, আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা। এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী, একদম চরম সুন্দরী, দেখে কোনজন? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে?
আচ্ছা, কার দান? কার? আল্লাহর দান, তাই না? আপনি বিয়ে করেছেন ওকে, 1000 টাকা মোহর দিয়েছেন, লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন, বিয়ে হয়ে গেছে। 4-5 মাস একসঙ্গে সংসার করেছেন, তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন। 6 মাস পরে বাড়ি এসেছেন, ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, রাগ হবে কি হবে না? রাগ হবে কেন? দেওর, ছোট দেওর একটু গলা ধরেছে তাও রাগ হবে না? গলা ধরা দূরের কথা, ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে। তুমি আমার বউ কেন মিষ্টি করে হাসলে? তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে? ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয়? কি দিয়েছো তুমি ওকে? 500 টাকা মোহর দিয়েছো, 500 টাকা নাক ফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো, তোমার বউ হয়েছে। এই সামান্য 500-700 টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে, তাই না? এবার বলুন, এই যে আমার দিকে ফিরুন, এই যে এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? এটা যদি কোনো মোটরসাইকেলের পার্টস হতো, এখানে গ্রিস ব্যবহার করতে হতো না? হতো? আপনার বয়স এখন 60 বছর, কোনোদিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো, একটু ভিতরে শুকিয়ে গেছে, গ্রিস মারতে হবে? ব্যাপার আছে? এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম, এখানে গ্রিসের ব্যাপার আছে না। অক্সিজেন নিচ্ছেন, এটা কার দান? আল্লাহ। এই যে চোখের আই পাওয়ার, এটা কার দান? আল্লাহ। যে জমিনে আপনি চলেন, জমিন কার? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটালটাই দান করেছে, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর গলা ধরতে আপনি যান, তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন? করবে। সামান্য 500 টাকা মোহর দিয়ে যদি অন্য কারোর হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে, যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, টোটাল বডিটা দিয়েছে, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও, চলবে? চলবে না। শিরক। কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর ওলিদের জীবনী। আল্লাহু আকবার। একটা মজার গল্প বলি, ঘুমটুম যারা ভাব লাগছে, ঘুম যাতে ভাঙে। একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। তা উঠে ও আস্তে আস্তে অজু টজু করে পীর সাহেবকে গিয়ে বলছে, পীর সাহেব একটা ব্যাপার বলবো। তা বলছে বলো। বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা করে দেন। বলছে তাড়াতাড়ি বলো। তখন ছেলেটা বলছে, হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা, আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা। তখন পীর সাহেব বলছে এটাই তো কেরামতি, আমি পীর, আমার হাতে টাটকা মধু, তোর হাতে পায়খানা, তুই পাবলিক, তার মানে তুই খুব লোক ভালো না। তখন বলছে ছেলেটা, পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি। তো বলছে তাহলে বল। বলছে পীর সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনারটা আমি চাটছি। তো বলছে না, তাহলে ব্যাখ্যা অন্যরকম হবে। কি বলছি বুঝতে পারছেন? পাক্কা চিটার। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে, তাই না? দোকানদার তাবিজ কিনছে কার কাছে? মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেব বলছে কাজ কি হবে? দোকানদার বলছে ভাই কাজ কেমন? বলছে সাংঘাতিক ব্যাপার, আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে, যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে, আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তা আমি বলছি ওরে চিটার, তোর তাবিজে যদি ও কোটিপতি হয়ে যায়, তুই কেন 15 টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি? তুই তো ঘরে রাখ, যুক্তি তো এটা, তুই তোর ঘরে রাখ তাবিজটা, বিক্রি কেন করলি? আশ্চর্য ব্যাপার। মানে এই রকমের যত আছে সব চিটিংবাজ। আর মাদ্রাসায় পড়া ছেলেরা হচ্ছে সব থেকে খাতারনাক, মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ। বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে, সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে? মাদ্রাসায়। এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর ওলি হয়ে বসে থাকে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না। তা এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, একদম বাস্তব কথা এটা বলছি। এলেম বাজার মাদ্রাসা, এলেম বাজার মাদ্রাসা তখন এই ট্রেনে করে বাড়ি আসতাম, শিয়ালদায় নেমেছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে।
তাই বলছি কি ব্যাপার চাচা, ঘটনা কি? তো বলছে না না, ওই এটা হাত দেখে বলে দেওয়া হয়, টিয়া পাখিতে হাত দেখে। আমি তখন বলছি মজার ব্যাপার, তখন তো এত শিরিক বেদাত এটা ওটা বুঝতাম না, হাদিস কোরআন তখন একদম আরও কাঁচা বয়স, দাড়ি ফাড়ি ওঠেনি। আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম, মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি চেঞ্জ, মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি, বুঝে নেন এখন। আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল, আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে, তা স্কুলে তখন পড়তাম। তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো, মানে আমি তখন নতুন নতুন আর কি, বুঝাই না ইশারাতে, তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে। তা বলছে এটা কঠিন ব্যাপার। যে কী ব্যাপার? বলছে এই যে দাগটা মেকে গেছে না, তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই, ও কখন আসবে। তাবিজ দিয়ে দেন, 10 টাকা নিল, একটা তাবিজ দিয়ে দিল, হাত দেখে বলে দিল। তা আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে, তার মানে তো আর কোনো ব্যাপার না, পড়াশোনা লাগবে না, বউ হয়ে যাবো আমার, মনে মনে ভাবছি আর কি, যা হয়। এখন 1 সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো, এখন আর টোটালি রিং টিং কিছু হয় না তাবিজের পর, ফোন সুইচ অফ। তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ, গিয়ে বলছি চাচা বলছি কী হলো? তো গন্ডগোল হয়ে গেল, আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, হয়তো চাপে ধরছিল না, এখন তো সুইচ অফ হয়ে গেছে। তো বলছে দাঁড়াও দাঁড়াও, বসে 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 দেখি, দেখে ডেকে বলছে শালা গোলমাল হয়ে গেছে। বলছি কী গোলমাল? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি, ওর মা আবার কোথায় 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, আর দাঁত তাবিজের দাম বেশি, তার কাজ বেশি। আমি তাহলে এখন কি করা যাবে? বলছি 101 টাকার একটা তাবিজ মারতে হবে, মাল চলে আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। আমি বলছি চাচা তাহলে এক কাজ করো, পয়সা করি তখন নাই, 30টা টাকা রয়েছে, তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে। বলছি ওইটা বলা যাবে না, পাক্কা চিটার তার মানে তুমি। তাহলে আমি কাকে ভালোবাসি, কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি 10 টাকা দিয়ে ফুটপাতে, আর আজকে টিকিটের 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো, তুমি কেন এখানে বসে আছো? সালা চিটার কোথাকারে, কপালে কিছুই জোটেনি, ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোর্টের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয়া হ্যায় জড়িবুটি, বলছে না জড়িবুটি। আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না, গাছ আছে। বলছে সাংঘাতিক গাছ, এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে। বলছি তাই নাকি? বলছে হ্যাঁ। ও হচ্ছে গাধা, ও গাধা জানে না যে ও একজন বিচারপতি, ওর এটা জ্ঞান নেই যে MBBS ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না, ও 1000 চেষ্টা করে পারলো না, আর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছের শিকড় দিয়ে, বলছে ওর বইয়ের ছেলে হবে। ছিঃ, পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে 4টে আংটি পড়েছে। আরে ভাই এই আংটির পাথরটা কিসের? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। আরে এইটাই বলছে চমকে চমকে উঠি। আর এটাই কি? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে গোপন ব্যাপার, রাতের অন্ধকারে সব বলা যাবে না। ভালো করে বুঝে না, 4টে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা, থাকে কি থাকে না? হযরত ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, যে পাথর তার নাম হাজরে আসওয়াদ। নাম জানেন? আলহামদুলিল্লাহ 3 মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আলকাতরার মতো কালো করে দিয়েছে। হযরত ওমর পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর, আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না, তুমি জড় পদার্থ, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথরে কোনো উপকার করে না, আর অষ্টধাতু পাথরে উপকার করে। খ্যাপা কলকাতায় কেজি দরে বিক্রি হয়, বড় বাজারেও পাথর। কি বললাম বুঝলেন? কলকাতায় কেজি দরে বিক্রি হয়, পাথর কিনে নিয়ে চলে আসবেন। চলুন, মুশরিক বলে দিলাম, শিরিক ধারণা দিয়ে দিলাম, মুনাফিকদের পরিচয় করিয়ে দিলাম। এবারে দুটো খারাপ বলে দিলাম, মুশরিক আর মুনাফিক দুটোই খারাপ না? এবার একটা ভালো বলে দিই, মোমেন। মোমেনদের ব্যাপারটা বলি।
আপনারা কেউ চলে যান না, চলে গেলে আমার সুবিধা হবে, যদিও আমিও চলে যেতে পারবো, কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ, বসুন, আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এক, মুমিন এটার পরিচয় কি, এটা হতে গেলে কি কি গুণ লাগবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুনাফিকদের বর্ণনা দিলাম, মুশরিকদের বর্ণনা দিলাম, এবার আল্লাহ বলছে আমি আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছি, বান্দা তুমি শুনে নাও মুমিনের পরিচয় কি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে, অন্যায় করবে, যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে, কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। মুমিনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, তার ভিতরে কিছু খারাপি থাকবে, কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থরথর করে কাঁপবে। দুই নম্বরের গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, তারা হলো মুমিন যাদের সামনে আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় আর তার কি হয়, ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলে ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? কে? আলহামদুলিল্লাহ, হাজী সাহেব। মক্কায় যদি যান, অন্তত পক্ষে ফরজ হজের টাকা না থাকলেও একবার উমরাটাও করে আসুন, তৃপ্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মাগরিবের আর ইশার সালাত আদায় করাতেন, অনেক সময় ফজরের আদায় করাতেন, ঠিক আছে, তবে ইশার নামাজ তিনি প্রতিদিনই আদায় করতেন আর আদায় করাতেন, তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ওনার যদি তেলাওয়াত আপনি শোনেন, তা মনে হবে একটা একটা তেলাওয়াতের একটা একটা আয়াতে 1,00,000 টাকা করে শোধ। এত সুন্দর, তাই না হাজী স্যার? এত সুন্দর। কোরআনে যখন জাহান্নামের আয়াতের কথা আসে, তখন আব্দুর রহমান আস-সুদাইস 10 সেকেন্ড 20 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদে। আমি গিয়েছিলাম, আর আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিল। 46 জন মানুষকে নিয়ে 3 মাস আগে উমরা থেকে ঘুরে এলাম। আর ওই যে চাচাটা আমার সঙ্গে গিয়েছিল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, আরবি জানে না, বাংলা জানে না, কিছুই জানে না, চাষিবাসী মানুষ। আমি যতবার তওয়াব করতাম, ওই লোকটা আমার জামার কলার ধরে থাকতো। আমি বলতাম, চাচা তুমি কেন আমার জামা ধরে থাকো? বলছে, মমতাজুল সাহেব, আমি বয়স্ক লোক, চোখে কম দেখি, আমি মনে হয় হারিয়ে যাব, এই কারণে আপনার জামার কলার ধরে থাকি, আপনাকে ভয়ে ছাড়তে পারি না। আজান হচ্ছে কাবাতে, হাইয়া আলাস সালাত। সমস্ত নামাজিরা কাবার চারিদিকে দাঁড়িয়ে গেল, আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়ালো, আর আব্দুর রহমান আস-সুদাইস তিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করছেন। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমি আলেম মানুষ, কোরআনের একটু বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে, কিন্তু আমার ডান দিকে উত্তর দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, তুমি কেন কাঁদলে? তুমি তো কোরআন জানো না। আমি না হয় আলেম মানুষ বলে কেঁদেছি, আব্দুর রহমান আস-সুদাইস তিনি না হয় আলেম বলে কেঁদেছেন, কিন্তু চাচা তুমি যে কোরআন জানো না, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মমতাজুল সাহেব, আমার এই 70 থেকে 75 বছর বয়স, তুমি আমার বেটার বয়সী, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়, আমার জীবনে কোনোদিন ঈমান বাড়েনি।
আমার মসজিদে আজকে 50 বছর নামাজ পড়ছি, আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসেনি, কিন্তু মমতাজুল বেটারে আজকে যেন আমার 1 লাখ টাকা শোধ হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। আমার মনে পড়ে গেল আল্লাহ বলেছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর কোরআনের আয়াতগুলি একটা একটা করে বললে তাদের অন্তরে যেন ঈমান বেড়ে যাবে।